জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাদের কথা যেন কেউ শুনতেছে না। সকলের কাছে দাবি জানাচ্ছি, এর কোনো বিচার নাই। যে সমাজে শিশুরা মতামত প্রকাশ করে না, সে সমাজ একটা ভাষা সমাজ। অন্তত রিয়েলাইজ করে হিন্দুরা বাংলাদেশে অসহায়, অস্থিতিশীল এবং নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতেছে। বিগত সময়ে যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার একটু কমই ছিল, এখন দিন দিন বেড়ে এটা একটা মহামারীতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক রাজনৈতিক লোক প্রকাশ্যে সংবাদ স্থাপন করে মাইকের সামনে বলতেছে যে হিন্দুরা অমুক পার্টিকে ভোট না দিলে তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, তাদেরকে মেরে ফেলা হবে। এই ধরনের যদি ভোটের সময় যদি কথা বলেন, হিন্দুরা তখন ভোট দিতে যাবে নাকি বাড়িতে পালাবে নাকি অন্য কিছু করবে? আমার মনে হয় যে এই ধরনের প্রকাশ্য আস্ফালন অনেকে করতেছে, অনেক ক্যান্ডিডেটও করতেছে, অনেক পার্টির লোকও করতেছে যে হিন্দুরা অমুক পার্টিকে ভোট দিলে অমুকখানে যাবে, আরামে পাবে ইত্যাদি। এই ধরনের কথাবার্তা একটা উস্কানিমূলক কথাবার্তা। বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে যে হিন্দুদের দোকান রয়েছে, সেই দোকানের কাছে চাঁদা চায়। এই চাঁদা একটা না দিলে আপনারা বসতে পারেন, এবং যারা চাঁদা দেয় না বা দেয়নি এগুলো অনেকে মেরে ফেলা হয়েছে, ঘরবাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। এটা কি একটা অরাজকতা? আমি কি এটা দাবি করতে পারি না যে আমরা এখানে নিরাপত্তাহীনতা করছি, আমরা এখানে একটা অসহায় অবস্থায় রয়েছি? জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাদের কথা যেন কেউ শুনতেছে না। সকলের কাছে দাবি জানাচ্ছি, এর কোনো বিচার নাই, দাবি নেই। থানায় গিয়ে আস্ফালন করতেছে যে আমি অমুক হত্যা করছি, পুলিশ হত্যা করছি। এই ধরনের আস্ফালনদের আমি দেখিনি, এরা কি কোনো সরকারের বলছিল না। যে সমাজে মানে শিক্ষিত লোকেরা চুপ থাকে অন্যায় দেখেও, যে সমাজে শিশুরা কোনো মতামত প্রকাশ করে না, সে সমাজ একটা ভাষা সমাজ। আমাদের শিক্ষা, আমাদের বিবেক, আমাদের মানবিকতা কিছু প্রকাশ পাচ্ছে না। আমি মনে করি যে আমি সরকারকে অনুরোধ করবো যে অন্তত সংখ্যালঘুরা মানুষ এরা এখানে ধর্ম নিয়ে যদি আমি বিচার আলোচনা করি, যারা হিন্দু ওরা বিচার পাবে না, ওরা মুসলিম ওরা বিচার পাবে, যারা ন্যায় অন্যায় বুঝি না, এই ধরনের যদি মনোভাব থাকে, আমার মনে হয় যে এটা আন্তর্জাতিক ভাবে আমাদের বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশকে আরো মাথা তুলে দিতে আমরা জানাতে চাই, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর সমাজকে গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় যে সব ধরনের নাগরিককে সমানভাবে বিচারের মাধ্যমে সমান সুযোগ সুবিধা আওতায় আনা উচিত। আপনারা এটা সরকারের কাছে তুলে ধরবেন, পেপারে লিখবেন, যাতে অধিক সময় মানুষ এটা জানতে পারে, সম্পৃক্ততা থাকে। অন্তত রিয়েলাইজ করে হিন্দুরা বাংলাদেশে অসহায়, অস্থিতিশীল এবং নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতেছে।